আপনি দেখেন গোটা মুসলিম বিশ্বের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেননি, কি দেননি, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। বর্তমান বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য তারা আমাদের কাছে, আমাদের কান্ট্রিতে যে মিসাইল গুলো ফেলে, আমাদেরকে ধ্বংস করার জন্য যে যুদ্ধ বিমান ইউজ করে, আমাদেরকে ধ্বংস করার জন্য যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করছে, আপনি দেখেন এই প্রযুক্তি চালানোর জন্য, এই মিসাইল চালানোর জন্য, এই যুদ্ধ বিমান পরিচালনা করার জন্য যে তেল প্রয়োজন সেটা মুসলিম বিশ্বের পায়ের নিচে। ইউনিভার্সিটির যে স্টুডেন্ট ভাইরা রয়েছে বা বিভিন্ন শ্রেণীর যে ভাইরা, আমরা বলি এই মুহূর্তে আমাদের কি করণীয় আছে, কি আমরা করতে পারি, কিন্তু সে মোহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছর বয়সে তিনি সিন্ধু বিজয় করেছিলেন। এখন আমাদের কাজই হলো এটা, ভাইরাল হওয়ার ধান্দা তো হুজুরদের মধ্যেও এটা বেশি, আল্লাহ মাফ করুক। মানে একজন আরেকজনের বিরুদ্ধে বললে দ্রুত ভাইরাল হওয়া যায়। এই জন্য এখন কাজ কি, মুসলিমদের উম্মাহ, মুসলিম উম্মার পিছনে একজন আরেকজনের বিরুদ্ধে কি করা, বিভিন্ন ভাবে অস্ত্র ধরা, লেগে থাকা। কাফেররা চায় এটা, কাফেরদের একটা রুলসই আছে, ডিভাইড এন্ড রুল। ওদের কাজ হচ্ছে কি, যে ভাগ করো, শাসন করো। ওরা জানে মুসলিমরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে তারা কিছুই করতে পারবে না। আজকে যদি গোটা মুসলিম উম্মাহ এক থাকতো, ডিভাইড না হতো, তাহলে আমরা প্রত্যেকেই গিয়ে কাশ্মীরে যুদ্ধ করতাম, আমরা প্রত্যেকেই গিয়ে ফিলিস্তিনে যুদ্ধ করতাম। কিন্তু আপনি চাইলে এখন পারবেন? আপনাকে একটা ভিসার আলোকে আপনাকে আটকে রাখা হয়েছে, পারবেন না। ওদের কাজই এটা, যে আলাদা আলাদা করে, দলে বিভক্ত করে, ডিভাইড করে তাদেরকে শাসন করো। কারণ ডিভাইড করলে মার দেওয়াটা সহজ হয়। ধরে নেন আপনি এখান থেকে 10 জন আপনি রাতের বেলা বেরিয়ে হয়েছেন, কোনো দস্যু কিন্তু আপনাকে টাচ করতে যাবে না। কিন্তু যখন আপনি একা কোনো গলির ভিতরে ঢুকবেন, ওই সময় আপনাকে আক্রমণ করবে। ঠিক অবস্থাটা এমন মুসলিম উম্মার। আর আজকে আমরা যেটা পশ্চিমা বিশ্বের সুন্নাহ, সেই সুন্নাহকে আমরা লালন করতেছি, কোরআনের সুন্নাহ ছেড়ে দিয়ে, এই জন্য মার খাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে আমার আলোচনার যে বিষয় আপনারা আয়াত এবং হাদিস থেকে অনেকটা বুঝতে পেরেছেন। তবুও আজকের আলোচনার শিরোনাম হতে যাচ্ছে উম্মার ক্রান্তি লগ্নে আমাদের করণীয়। আসলেই গোটা বিশ্বের আনাচে কানাচে যদি আমরা একটু তাকাই, গোটা মুসলিম উম্মার উপরে যে নির্মম নির্যাতন দিনের পর দিন চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং আজকে মিডিয়ায় কিছু কিছু প্রকাশ করছে বলে আমরা জানতে পারছি, কিন্তু এই নির্মমতা, এই নিষ্ঠুরতা 2-1 দিনে হয়েছে বিষয়টি এমন নয়। আমরা শুধুমাত্র আইয়ামে জাহিলিয়াতের অবস্থাগুলো সম্পর্কে জানি এবং অনেকে কেঁদে ফেলি, আবেগাপ্লুত হয়ে যায়, এবং আমরা আনন্দ প্রকাশ করি সেই সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। কিন্তু আপনি একটু যদি মিলান আইয়ামে জাহিলিয়াতের সে অবস্থা এবং বর্তমান সময়ের অবস্থা, আমার মনে হয় না সে আইয়ামে জাহিলিয়াতকে কোনোভাবে এই জামানা হার মানাতে পারবে না। বাস্তবতা আপনি আমি জানি, এই সমাজের সব বিষয়গুলো মিডিয়া প্রকাশ করে না, আবার যেগুলো প্রকাশ করেও সেগুলো সব ক্ষেত্রে আবার সত্যও হয় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা আমাদেরকে 1500 বছর আগে সূরাত হুজরাতের 6 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে যদি কিনা কোনো ফাসিক, কোনো পাপাচারী কোনো সংবাদ নিয়ে আসে, সেটা যাচাই বাছাই না করে তোমরা বিশ্বাস করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এমন সম্প্রদায় বের হবে যারা মানুষের কাছে মিডিয়াকে বিভিন্ন ভাবে ব্যবহার করে মানুষের কাছে মিথ্যা সংবাদ পৌঁছে দিবে, সত্যগুলোকে ধামাচাপা দিবে। তারা হয়তো বুঝাবে বাংলাদেশে সবাই যারা সংখ্যালঘু তাদের উপর নির্যাতন করা হচ্ছে, কিন্তু তারা দেখাবে না তাদের দেশে সংখ্যালঘু মুসলিমরা নির্যাতিত হচ্ছে। তারা কোনোদিন বলবে না 180 বছরের সেই মসজিদগুলো ভেঙে দিয়ে তারা বিভিন্ন মন্দির বানানোর জন্য চেষ্টা করছে, তারা বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির করছে, মুসলিমদের ঘর বাড়ি ভেঙে দিয়ে সেখানে তারা বলছে এরা অবৈধভাবে তারা বসবাস করছে। এই কথাগুলো তারা বলবে না, এই কথাগুলো প্রকাশ করবে না। এছাড়া অনেক বিষয় আছে, আজকে সেগুলো ইনশাআল্লাহ সংক্ষেপে আমি উপস্থাপন করার চেষ্টা করব। কাজেই মনোযোগ দিয়ে আপনারা একটু শ্রবণ করবেন। আর যদি কিনা আমার কোনো বিষয়ে কোনো ভুল আপনাদের কাছে মনে হয়, অবশ্যই আমাকে সংশোধিত করবেন, আমি সংশোধিত হওয়ার জন্য প্রস্তুত। প্রথমে আসি, আপনি দেখেন গোটা মুসলিম বিশ্বের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেননি, কি দেননি,
সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন বর্তমান বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য। তারা আমাদের কাছে, আমাদের কান্ট্রিতে যে মিসাইল গুলো ফেলে, আমাদেরকে ধ্বংস করার জন্য যে যুদ্ধ বিমান ইউজ করে, আমাদেরকে ধ্বংস করার জন্য যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করছে, আপনি দেখেন এই প্রযুক্তি চালানোর জন্য, এই মিসাইল চালানোর জন্য, এই যুদ্ধ বিমান পরিচালনা করার জন্য যে তেল প্রয়োজন, সেটা মুসলিম বিশ্বের পায়ের নিচে। বলেন, আপনি দেখেন, শুধু তাই নয়, প্রতিটি ক্ষেত্রে স্বর্ণ, রৌপ্য, এছাড়া যে বিভিন্ন খনিজ পদার্থগুলো রয়েছে, এগুলো কাদের পায়ের নিচে? মুসলিমদের। এমনকি তারা মুসলিমদের উপরে যেখানে অস্ত্র চালাচ্ছে, এটা মুসলিমদের দেশের উপর দিয়ে। বিভিন্ন কুফফার শক্তি যে মুসলিমদের উপরে মিসাইল ফেলতেছে, এটা মুসলিম ভূখণ্ডের উপর দিয়ে ফেলতেছে। তারা যে যুদ্ধ বিমান, যুদ্ধ যে আপনার যে নৌজাহান গুলো নিয়ে যাচ্ছে, সেগুলো কোথা দিয়ে যাচ্ছে? মুসলিমদের ভূখণ্ডের উপর দিয়ে, নদী দিয়ে চলা চলতেছে। আপনি দেখেন, ম্যাপগুলো দেখেন, অবশ্য আপনারা সবাই শিক্ষিত মানুষ, কিন্তু সেই মুসলিম উম্মাহ আজকে অলসতায় গা ভাসিয়ে দিচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আমাদেরকে? এই অলসতার জীবনযাপন করার জন্য কি? এরপরে দেখেন, গোটা মুসলিম বিশ্বর কাছে আল্লাহ পাক কি দেননি। আপনি মিলান আইএমএ জাহিলিয়াতের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নির্যাতিত নিষ্পেষিত হওয়ার পরে যখন মদিনায় চলে গেলেন, যাওয়ার পর থেকে একের পর এক মদিনায় যেই তিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন, এরপর থেকেই তিনি একের পর এক জয় করতে করতে যে মক্কা থেকে তিনি চলে গিয়েছিলেন, সেই মক্কায় আবার রাজার বেশে ফিরে এসেছেন। মক্কার সকল শক্তি তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাথা অবনত করে দিয়ে ইসলাম গ্রহণ করে তার আনুগত্য স্বীকার করেছে। এরপরেই খেলাফায়ে রাশিদার যে যুগ চলে আসলো, সোনালী একটি সময়। এরপরে আসলো গোত্রীয় যে শাসন, আমরা জানি উমাইয়া খেলাফত আসলো, আব্বাসীয় খেলাফত আসলো। এমনকি আমার ভারত ভূখণ্ডে, ভারতবর্ষে যেখানে আজকে মুসলিমরা নির্যাতিত, সেই ভারতবর্ষ প্রায় 7 থেকে 800 বছর যাবৎ মুসলিমরাই শাসন করেছে। আমরা আজকে আফসোস করছি, ওই ভারতবর্ষ যখন মানুষগুলো নির্মম নির্যাতনের শিকার হচ্ছিল, সেই সময় মোহাম্মদ বিন কাসিম তিনি আরব থেকে এসে এই ভারতবর্ষ সিন্ধু বিজয় করেছিলেন। শুধু তাই নয়, তখন দেখেন, আমরা তো ইউনিভার্সিটির যে স্টুডেন্ট ভাইরা রয়েছি বা বিভিন্ন শ্রেণীর যে ভাইরা, আমরা বলি এই মুহূর্তে আমাদের কি করণীয় আছে, কি আমরা করতে পারি। কিন্তু সে মোহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছর বয়সে তিনি সিন্ধু বিজয় করেছিলেন। তাহলে বলেন, আর আমরা এখন কি করি? আমরা ফেসবুকে দেখা যায় ভাইরাল হওয়াটাকে বিজয় করি, আমরা টিকটকটাকে বিজয় করি, আমরা হয়তো বিভিন্ন মোজ মস্তিষ্ক করার জন্য সেটাই বিজয় করি, হয়তো বা বিভিন্ন অপসংস্কৃতির দিক থেকে আমরা অনেক বেশি বিজয় অর্জন করি। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের পরাজয় দিন দিন কেমন যেন আমাদের মাথার উপরেই চেপে পড়ছে। এটা আমাদের হাতের কামাই। আপনি দেখেন, এক সময় আমরা যদি, আপনারা অবশ্যই একটা বই পড়েছেন, দা 1001 একটা বই আছে, এটা বাংলা বেরিয়েছে, যে 1001 মনীষীর জীবনী। অনেকে আপনারা বইটা হয়তো পড়েছেন। এই বইয়ের ভিতরে আপনি দেখেন, মুসলিমরা জ্ঞান বিজ্ঞান সব দিক থেকে উন্নত ছিল কিনা? তারা একদিকে যেমন মুফাসসির ছিলেন, একদিকে তিনি সায়েন্টিস্ট ছিলেন, একদিকে যেমন তারা ইতিহাস সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন, একইভাবে তিনি সমসাময়িক বিষয় সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে একাধিক পণ্ডিত তিনি ছিলেন। আমরা জানি এখন চিকিৎসা নেওয়ার জন্য আমাদের কলকাতা যেতে হয় ভালো চিকিৎসার জন্য, অথবা উন্নত বিশ্বে, কিন্তু এই চিকিৎসা বিজ্ঞানের জনক ছিলেন আমাদের মুসলিম একজন ভাই, নাম কি? ইবনে সিনা। ইবনে সিনা 16 বছর বয়সে কানুন ফি তিব লিখেছেন, যে কানুন ফি তিব এই পশ্চিমা বিশ্বের একাডেমিক বই হিসাবে, মেডিকেলের শীর্ষ একাডেমিক বই হিসাবে গ্রহণযোগ্যতা পেয়েছিল, যেটা তিনি 16 বছর বয়সে লিখেছেন। তিনি শুধুমাত্র কিন্তু একজন। এরপর আপনি ইবনে নাফিসের কথা দেখেন, ইবনে খালদুন দেখেন, জাবের ইবনে হাইয়ান দেখেন, এছাড়া ইত্যাদি অনেক বিজ্ঞানী নাম আপনারা জানেন। তারা প্রত্যেকে, আমরা যে এখন বিদ্যুৎ ইউজ করি, বিদ্যুৎটাও মুসলিমরা আবিষ্কার করেছে। টিক 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 করে যে ঘড়িগুলো চলতেছে, ঘড়িটা পর্যন্ত মুসলিমরা আবিষ্কার করেছে। আপনি আমি আজকের এই আলোচনাগুলো যে ভিডিও করতেছি, এই ক্যামেরা পর্যন্ত মুসলিমরা আবিষ্কার করেছে।
এগুলোকে আমাদের ইয়াং জেনারেশনরা কি জানে? কোন দিক থেকে মুসলিমরা উন্নত ছিল না? আপনি দেখেন স্পেনের ইতিহাস দেখেন, স্পেন যখন বিজয় অর্জন করেছে মুসলিমরা, তখন স্পেন এমন একটি কেন্দ্র হয়েছে গোটা বিশ্বের একটা সবচেয়ে উন্নত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। পশ্চিমারাও সেটা বলেছে, যেখানে তারা 800-র অধিক উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য বিদ্যালয় তৈরি করেছে। 700-র মতো মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা তৈরি করেছিল। যে সময় ইংরেজরা তারা বিভিন্ন জায়গায় অনুন্নত ভাবে, খুব কি বলবো, নিকৃষ্ট ভাবে চলাফেরা করত, উন্নতর কোনো ছোঁয়াই ছিল না। সেই সময় স্পেনের মতো জায়গায় বিভিন্ন জায়গায় পাবলিক টয়লেট ছিল, বা পাবলিক আপনার ওই যে বাথরুম ছিল প্রায় 900-র অধিক। বুঝতে পারছেন? এটা মুসলিমরা করেছে। এবং সেখানে কি ছিল, শুধুমাত্র মানুষ যে আপনার এই যে বিভিন্ন স্টেশনের মতো বা তেল পাম্পের মতো এরকম টয়লেট ছিল না, এরকম বাথরুম ছিল না। যেখানে মানুষ যেত, সাবানের ব্যবস্থা ছিল, সেখানে পারফিউমের ব্যবস্থা ছিল। এত উন্নত ভাবে মুসলিমরা জীবনযাপন করেছে। প্রায় 60 থেকে 70-এর অধিক লাইব্রেরি ছিল, যেখানে প্রচুর পরিমাণে বইয়ের সমাহার ছিল। আমরা জানি বাগদাদের ইতিহাস। বাগদাদ, মুসলিমরা এত বেশি জ্ঞান বিজ্ঞানে উন্নত ছিল যে বাগদাদ যখন হালাকু খান সে বাগদাদকে ধ্বংস করে, সেই সময় শুধু লাইব্রেরির বইগুলো যখন নদীতে ফেলেছে, তখনই নদীর পানি পর্যন্ত কালো হয়ে গিয়েছে। আর সেই জায়গায় মুসলিমদেরকে মসজিদের ভিতরে ঢুকিয়ে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে। এটা কিভাবে হয়েছে? এটা কেন হয়েছে? মুসলিমরা তো অনেক বেশি সম্ভ্রান্ত ছিল, কিন্তু সেই মুসলিমরা আজকে সম্ভ্রান্ত জাতি থেকে ভিক্ষুকের জাতিতে পরিণত হওয়ার কারণটা কি? কি ছিল তাদের সমস্যা? এবং আজকেও পর্যন্ত দেখেন গোটা বিশ্বে মার খাচ্ছে কারা? মুসলিমরা। কিন্তু মুসলিমদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবে এরকম দুঃসাহস পর্যন্ত কেউ অর্জন করতে পারেননি। এমন একটা সময় মুসলিমদের গিয়েছে। আপনি দেখেন এক সময় সব দিক থেকে মুসলিমরা ছিল উন্নত, আর আজকে দেখেন আমাদের কাছে কোন ধরনের অস্ত্র আছে। আমরা তাদের যুদ্ধ মিসাইল গুলো আমরা ঠেকাবো, এটার জন্য আমাদের কাছে কি আছে? আমরা দেখেন হাজার হাজার মিসাইল ফেলে দিচ্ছি, ইসরায়েলের মাত্র কয়েকটা আঘাত আনতেছে, আর বাদ বাকিগুলো আয়রন ডোম সেগুলো ঠেকাই দিচ্ছে। বলেন আমাদের মুসলিম বিশ্বের কোন জায়গায় এটা আছে? এগুলো মেইন বিষয় না। তবু আমি বলছি, দেখেন মুসলিমরা মায়ের খাওয়ার পিছনে কারণটা কি এবং এই থেকে আমাদের সমাধানটা কি, সেটা আমি বলবো ইনশাআল্লাহ। আপনি দেখেন গোটা বিশ্বের দিকে একটু যদি আমরা তাকাই, আপনি খেয়াল করেন, আমরা সাম্প্রতিক সিরিয়ার অবস্থা জানি। এই সিরিয়ার সিদনায়া কারাগারের কথা এখান থেকে মাত্র কয়েকদিন আগে কয়জন আমরা জানতাম, কিন্তু সেই সিদনায়া কারাগারের ভিতরে 1,36,414 জন তাদের রিপোর্টে পাওয়া গিয়েছে। 1,36,614 জনের মতো তার কারাগারে রেখেছিল। সেই কারাগারের ভিতরে মুসলিমদের অবস্থাটা কি আপনি দেখেন। একজন মা তিনি বলছেন যে আমাকে যখন কারাগারে নেওয়া হয় তখন আমার বয়স মেবি 13-14, সেই সময় আমার বিয়ে হয় নাই, আর আমি এখন জেলখানার জীবনে কয়েকটা সন্তানের জননী, কিন্তু তার বিয়ে হয় নাই। এটা কেন হয়েছে? এটা তো দুই একজন শুধুমাত্র আমাদের মিডিয়ার সামনে এসেছে বলে আমরা জানতে পেরেছি। আপনি দেখেন সিরিয়ার অবস্থা তো বললাম, ফিলিস্তিনের অবস্থা দেখেন। ফিলিস্তিনের অবস্থা আমরা কে না জানি। ফিলিস্তিনের অবস্থা তো এমন অবস্থা যেখানে আপনার সন্তানের মতো ঠিক তাদেরও সন্তান কোলে করে নিয়ে বসে আছে, আর এই সময় ইসরায়েলি একটা বোমা হামলায় অথবা গুলিতে তার সন্তান তার কোলেই ঝরঝর করে রক্ত ঝরছে, সেখানে তিনি মৃত্যুবরণ করেছে। একজন মা সন্তানের ক্রন্দন দেখে সে বলছে বাবা একটুখানি চুপ করো, বা মা একটুখানি চুপ করো, তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। একটু সামান্য পানির জন্য তারা দৌড়ে বেড়াচ্ছে, সামান্য একটু ঘাসের স্যুপ
একটু সামান্য সবজির স্যুপ, এইটুকুর জন্য তারা ক্রন্দন করে বেড়াচ্ছে। আমরা সিরিয়ালগুলো দেখেছি, তাদের অবস্থাগুলো দেখেছি। এমন হয়েছে একজন মা খাবার কিনতে গিয়েছেন, সামান্য কিছু টাকা দিয়ে বাচ্চাকে রেখে গিয়েছেন। খাবার নিয়ে আসার পরে দেখে যে বাচ্চার জন্য খাবার নিয়ে এসেছি, সেই বাচ্চা অলরেডি ডেট হয়ে বসে আছে। 7 বছরের 8 বছরের বাচ্চাগুলো, তাদের অবস্থা তো এমন হয়ে গিয়েছে যে তারা তাকায় দেখছে তার চেয়ে ছোট যে তার ভাইটা ছিল, বোনটা ছিল, তাকে ইসরায়েলি হামলায় তাকে একেবারে খণ্ড বিখণ্ড করে দেওয়া হয়েছে। আর এই সময় তিনি চিন্তা করতেছেন, এই সময় আমি কি করতে পারি? এই সময় আমার মা থাকলে, আমার বাবা থাকলে তাকে তো খুব সুন্দর করে সেবা যত্ন করতো। 7-8 বছরের বাচ্চা, সে তার ছোট ভাইয়ের জন্য, ছোট বোনের জন্য বলছে এই সময় আমার কি করা দরকার? আমি ঠিক আমার মা যেভাবে খেদমত করতো আমি সেভাবে তাকে খেদমত করি। তাদের অসহায়ত্ব আমরা কি একটু বুঝতে পারতেছি? যদি কেন এমন হতো, যদি এই সন্তানগুলো আমার হতো, যদি সেই মা বোনগুলো আমার মা বোন হতো, আমার মা বোনকে যদি কিনা এই খুলনা যে কোনো একটি জায়গায় তাকে উলঙ্গ করে, তাকে নির্মম ভাবে আঘাত করে তাকে ধর্ষণ করা হয়, ও মুসলিম উম্মাহ, আপনি বলেন আপনি সহ্য করতে পারবেন কিনা? আপনি পারবেন এটা সহ্য করতে? আপনার বাচ্চাকে কোল থেকে টেনে হেঁচড়ে নিয়ে তাকে গুলি করা হবে, আপনি সহ্য করতে পারবেন? আপনি আমি মনে করতেছি এটা তো জাস্ট তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি এরপরে তাকান, আমরা যদি তাকাই কাশ্মীরের দিকে, যে কাশ্মীরের ফ্যান, যে কাশ্মীরের চাদর আমরা শীতের সময় খুব আরাম করে আয়েশ করে ইউজ করি, সেই কাশ্মীরের দিকে আপনি তাকান, কি অবস্থা দেখেন আপনি তাকান আপনার ইন্ডিয়ার মুসলিমদের দিকে, আপনি তাকান চীনের উইঘুরের মুসলিমদের দিকে, এগুলো তো মিডিয়ায় আসে না। কি নির্মমতা, কি নিষ্ঠুরতা, আপনি তাকায় দেখেন। এরপরে যদি আমরা খেয়াল করি স্পেনের দিকে, স্পেনের যে হিস্ট্রি একটু আপনাদেরকে একটু আগেই বললাম। এছাড়াও এই প্রত্যেকটা বিষয় বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আপনারা অনেকেই জানেন। আপনি তাকায় দেখেন মিয়ানমারের দিকে, আমরা দেখেছি 2017 দিকে কি নির্মম ভাবে তাদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। জীবন বাঁচানোর তাগিদে তাদের সকল সম্পদ রেখে দিয়ে বাংলাদেশের মতো জায়গায় তারা পাড়ি জমিয়েছে। আপনি এরপর যদি কিনা তাকান চেচেনের দিকে, চেচনিয়া আমরা রমজান কাদিরভকে মনে করি বিশাল পীর সাহেব, তার ব্যাপারে আমি কিছু বলছি না, কিন্তু সেখানে মুসলিমদের অবস্থা কি আপনি দেখেন। এরপরে আপনি যদি খেয়াল করেন প্রত্যেকটা দেশেই, এমনকি সর্বোপরি আমার সোনার বাংলার দিকে তাকান, আমার সোনার আয়না ঘরের কথা 5ই আগস্টের আগে কে জানতো? কয়জনে বা জানতো? সে আয়না ঘরের যে ভয়াবহতা, সে সময় সেই জায়গায় মুসলিমদের যে নির্যাতন নিপীড়ন, এটা কয়জনে জানতো? আপনি আমি এতগুলো কথা শোনার পরও যদি মনে করি এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা তাদের ব্যাপার, এখানে আমাদের কিছু করার নেই, আমরা কিছু করতে পারবো না, বা আমাদের এখন কি করা দরকার, আমি তো নামাজ কালাম পড়ি, হজ যাকাত দেই, আমি তো বেশ ভালোভাবেই আছি, নামাজ কালাম পড়ি, গুনার কাজ তো কিছু করি না। মা বোনরা বলবে আমি তো পর্দা করি, আমি তো খারাপ কাজ কিছু করি না, নামাজ কালাম পড়ি ঠিক মতো। এটাই কি আমাদের দায়িত্ব? এটাই কি আমার দায়িত্ব? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাহলে বললেন? বুখারী সহ অন্যান্য হাদিস গ্রন্থে হাদিস এসেছে, আপনারা এই হাদিসটা প্রায় সকলেই জানেন, যে হাদিসটা আন-নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাল মুমিনিনা ফি তারাহতুমিহিম, প্রত্যেকটা মুসলিম উম্মাহ তারা যেন একে অন্যের প্রতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দেখবে প্রত্যেকটা মুসলিমরা যেন এক একজনের দেহের মতো, দেহের অঙ্গ প্রত্যঙ্গের মতো তারা একের অন্যের প্রতি রহমা দৃষ্টিতে খেয়াল করবে, তারা খুব বিনয়ী হবে, আন্তরিক হবে। এরপরে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কামাসালি জাসাদিন ইদাশতাকা উদওয়া, তারা তো এমন হবে যে যেন একটা দেহের মতো। এই হাদিসটা কে না জানি, আমরা সবাই আমরা জানি, কিন্তু আপনি বলেন গোটা মুসলিম উম্মাহ হচ্ছে এই 200 কোটি মুসলিম, আর এই 200 কোটি মুসলিমদের একটা অংশ ফিলিস্তিনে আছে, একটা অংশ কাশ্মীরে আছে, একটা অংশ চীনের উইঘুরে আছে, একটা অংশ আমার বাংলাদেশে আছে, একটা অংশ ভারতে আছে, একটা অংশ ইরাকে আছে, একটা অংশ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় আছে। তাহলে এবার বলেন ওই মুসলিম উম্মাহ যদি কিনা ক্ষতিগ্রস্ত হয়, তারা যদি কিনা কোনো বিপদগ্রস্ত হয়, আমি মুসলিম হিসেবে শুধুমাত্র কি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস, শুধুমাত্র ক্রন্দন করা, এটাই কি আমার জন্য যথেষ্ট? এটা কি আমার জন্য যথেষ্ট কিনা? এখানে একটা দেহ বলতে যেটা বুঝিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আপনি তাকিয়ে দেখেন আপনার শরীরের একটা অঙ্গ ব্যথা হলে,
একটা অঙ্গ সামান্য সমস্যা হলে আপনার গোটা দেহটা কিভাবে চিন্তিত হয়, কিভাবে সেই ব্যথায় ব্যথিত হয়। কিন্তু আমরা একইভাবে আমার মুসলিম ভাইরা মার খাচ্ছি, তারা নির্মম নির্যাতন সহ্য করছে, আর আমি একটু ক্রন্দন করছি, একটু মন খারাপ করছি, এরপরে আবার দেখা যায় আমি আবার আমার আনন্দে মেতে আছি। কিন্তু দেখেন এখানে সমস্যাটা আসলে মেইন এটা না। সমস্যাটা কোথায় তাহলে? এটা আসলে আমরা নিজেরাই যখন ফেস করব তখন এটার মর্মটা আমরা বুঝবো। কিন্তু আপনি আমি মনে করছি এর থেকে আমরা বেঁচে গিয়েছি, বিষয়টা এমন না। দেখেন আমরা আসলে বেঁচে যাচ্ছি কিনা যদি আপনি আমি একটুখানি খেয়াল করি। এখান থেকে কিছু বছর পূর্বেও হয়তো ইন্ডিয়ার মুসলিমরা এটা ভেবেছিল যে তাদের উপর এরকম সমস্যা কিছু নাই। কিন্তু দেখেন তাদের অবস্থা কি হয়েছে, তাদের মসজিদগুলো ভেঙে দেওয়া, তাদের ঘর বাড়িগুলো বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া। এমন কি হতে পারে না যে আমাদের এই মসজিদ ভেঙে দিয়ে তারা, যদি কিনা আমরা অলস অবস্থায় থাকি, এই মসজিদ ভেঙে দিয়ে তারা বলবে এটা কৃষ্ণ মন্দির, এটা কৃষ্ণের জন্মস্থান, ওর মামার বাড়ি, বলতে পারে কিনা? তারা বলতে তো আর সমস্যা নাই তাদের। এমন হবে যে তারাই আমাদের এই দেশটাকে শাসন করবে, এবং আমি মুসলিম পরিচয় দেওয়ার কারণে এই মসজিদে যখন আমি সালাত পড়তে আসবো তখন আমাকে মারপিট করা হবে, আমার মা বোনের হিজাব খুলে নেওয়া হবে। অলরেডি ইউনিভার্সিটিতে হিজাব খুলে নেওয়া হয়, অলরেডি কলেজে হিজাব খুলে নেওয়া হয়। আমি নিজে ফেস করেছি, আমি নিজে কথা বলেছি এটার জন্য। কলেজের ভাইবা বোর্ডে বা পরীক্ষার হলে মা বোনদের কেন হিজাব খুলতে হবে? তখন তারা বলে তোমাকে আইডেন্টিফাই করবে কিভাবে? এত উন্নত বিশ্ব আপনি দাবি করেন, একটা ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করতে পারেন না? কেন তাদের ফেস খুলতে হবে? ভাইবা বোর্ডে একটা মেয়ে যেতে গেলে তাকে ফেস খুলতে হবে কেন? আপনি কি মনে করছেন তারা আপনার হিজাব খুলছে না? এরপর আমি নিজেও যখন এই টুপি পরে কলেজে গিয়েছি তখন আমাকে কটাক্ষ করে বলছে কিরে মৌলবী, কিরে হুজুর। আবার অনেকে কটাক্ষ করে সালামও দেয়। আমি অনেক সময় পরীক্ষা দিতে গেলে আমাকে কটাক্ষ করে সালাম দেয়। এরকম ফেজ আপনারা সবাই করেছেন কম বেশি, যারা এই লাইনে লেখাপড়া করেছেন। তারা মনে করে আমরা ব্যাকডেট হিসাবে আছি, আমাদের ভিতরে আধুনিকতার ছোঁয়া বলতে কিছু নাই। কিন্তু আসলে প্রকৃতপক্ষে কারাই ব্যাকডেট, কারাই আধুনিক, সেগুলো প্রমাণ করবে ইনশাআল্লাহ। এরপরে আসেন, তাহলে আপনি আমি একটুখানি খেয়াল করি যে আসলেই প্রকৃতপক্ষে আমরা স্বাধীন কিনা, বা আমাদের এই যে অবস্থা আমরা চলতেছি এইভাবে আমরা আমাদের মুক্তির পথ বের হবে কিনা। আপনি যদি একটু খেয়াল করেন, তারা যখন আধিপত্য এখানে কায়েম করবে তখন কিন্তু আপনার আমার এই বাড়িগুলো বলবে কি এটা অবৈধভাবে গঠিত। তখন আপনার আমার স্বপ্নে গড়া বাড়ি, আপনার আমার স্বপ্নে গড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তারা ভেঙে দিয়ে দিবে। বাস্তবতা এমন হবে কিনা বলেন? হবে। এখন আপনার আমার কাছে প্রশ্ন আসতে পারে, এগুলো তো বুঝলাম, আরো কোনো সমস্যা আছে কিনা? আরো কিছু সমস্যা আছে, সেগুলো আমি আপনাদেরকে বলি। তার মধ্যে 1 নাম্বার, সমস্যাগুলো বলে সমাধান দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। সমস্যাগুলো আপনি আমি যদি একটুখানি খেয়াল করি, প্রথমত আমাদের এখানে সমস্যার 1 নাম্বার সমস্যা, প্রধান যে সমস্যা সেটা হচ্ছে আদর্শিক সমস্যা। আদর্শিক সমস্যা আমাদের নৈতিকতা, আমাদের আত্মসম্মানবোধ আমরা হারিয়ে ফেলেছি, আর এই কারণেই আমাদের উপরে যত জুলুম আর নির্যাতন। প্রধান একটি কারণ, কিন্তু একমাত্র কারণ এটা না। সেটা কেমন দেখেন, মুসলিম উম্মাহ তারা যদি আল্লাহর বিধান পরিপূর্ণরূপে মেনে চলে, তারা কি কোনো কুফফারের কাছে মাথা অবনত করবে? কিন্তু আমরা সামান্য কিছু টাকার জন্য, দেখবেন এখন মাহফিলের সিজন, মাহফিলের সিজনে পোস্টারগুলোতে এই মাহফিলটা কাকে কেন্দ্র করে করা হয়। আমি কাউকে ছোট করছি না, প্লিজ বাস্তবতা বলছি, আপনারা বুঝে আসলে বলেন যে ঠিক আছে কিনা। মাহফিলটা মূলত কাকে কেন্দ্র করে মানুষ এখানে লেকচার শুনতে যাবে, এটা কথা বলছি না, জাস্ট এটা একটা উপমা। মাহফিল শুনতে মানুষ যে যায় কার কথা শোনার জন্য? হুজুরদের, আলোচকদের, আলেমদের। সেখানে বড় অক্ষরে আমাদের পোস্টারে নাম লেখা থাকে কাদের? যারা বড় দাতা। কিন্তু সেই বেচারা আলেম না, হয়তো কোনো দলের কোনো ড্যাশ ড্যাশ অথবা কোনো ড্যাশ ড্যাশ। বলেন এই আপনি এবার একটু মিলান, তাদের কোনো প্রোগ্রাম, সেখানে কোনো হুজুরকে ডাক দিয়েছে কোরআন তেলাওয়াত করার জন্য, তার নামটা কোথায়? কোথায়? সবচেয়ে নিচে অথবা নেই। আপনি আপনার মাহফিলের আপনার আত্মসম্মান কিভাবে আপনি হারিয়েছেন দেখেন। আপনার মাহফিলে আপনি তাদের নাম বড় করে লিখেছেন, কারণ টাকা দিয়েছেন, মানে টাকার জন্য আপনি বিক্রি হয়েছেন। আপনি উপরে সুন্দর করে লিখে দিয়েছেন কেন? একজন মাহফিলের সভাপতি একজন মানে সেকুলারকে করতে হবে কেন? দুনিয়াদারকে করতে হবে কেন? বলেন ওই লোক কি এখানে মসজিদ ইমামতি করার যোগ্যতা রাখে? যে মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখে না, সে বিভিন্ন ইসলামিক কাজের ইমামতি করার যোগ্যতা কিভাবে রাখলো আপনি বলেন?
আত্মসম্মানবোধ। আমরা সামান্য কিছু ছোটখাটো চাকরির জন্য বিভিন্ন তাগুদের কাছে মাথা অবনত করি। আছে আত্মসম্মানবোধ? নাই। আমরা সামান্য কিছু টাকার জন্য অপরাধীকে খালাস করে দেই আর নিরপরাধকে আমরা জেলখানায় ঢুকাই। আমরা সামান্য দুনিয়ার বিভিন্ন একটু ফায়দা লুটার জন্য স্যার স্যার জি স্যার সালাম আলাইকুম স্যার বলতে আমরা দ্বিধাবোধ করি না। কিন্তু মুসলিমরা কি এমন হবে নাকি কখনো? মুসলিম সর্বদা ন্যায় প্রতিষ্ঠা করবে, ন্যায়ের উপরে অটল অবিচল থাকবে। ন্যায় ছাড়া অন্যায় একটা কাজ মুসলিমদের জীবন শেষ হয়ে গেল কখনো করবে। আপনি সাহাবীদের আদর্শগুলো দেখেন। আমরা আজকে মুসলিমদের অধপতন দেখেই আমরা বলছি আমরা কি করব, কিন্তু আপনি দেখেন তারা কি করেছিলেন, তারা কিভাবে তাদের জীবন পরিচালনা করেছিলেন। আপনি এরপরে দেখেন, এটা তো গেল একটা চ্যাপ্টার। এছাড়া প্রতিটা ক্ষেত্রে আপনি দেখবেন আমাদের আত্মসম্মানবোধ কিভাবে আমরা হারিয়েছি, আমাদের নৈতিকতা কিভাবে আমরা হারিয়েছি। আপনি যদি দেখেন দ্বিতীয় ওমর যাকে বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি এমন একজন শাসক ছিলেন যার রাজ্যের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা তিনি করেছেন, এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য তাকে আগে নিজেকে ন্যায় হতে হয়েছে। প্রিয় মা এবং বোন, যদি আপনারা এসে থাকেন, আপনাদের জন্য কিছু কথা। তিনি কি করেছিলেন দেখেন, আমরা এই হিস্ট্রিতে অনেকেই জানি। তিনি রাতের বেলা রাষ্ট্রীয় একটি কাজ করতেছেন, আর এই সময় তার একজন আত্মীয় তার রুমে ঢুকেছেন। ঢোকা মাত্রই তিনি যে মোমবাতিটি জ্বালাচ্ছিলেন, মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে দিলেন। এখন বলেন, একজন গেস্ট আপনার রুমে আসলে আপনি লাইট অফ করে দিলেন, সে কি অপমানিত হবে না? একইভাবে তিনি বলেন, কিরে তুমি এত বড় একজন মহৎ মানুষ হয়ে আমি আসলাম আর তুমি তোমার মোমবাতিটা অফ করে দিলে? তখন তিনি বলতেছেন, শোনেন, আমি এতক্ষণ যাবৎ রাষ্ট্রের কাজ করতেছিলাম আর রাষ্ট্রের মোমবাতি আমি জ্বালাচ্ছিলাম, কিন্তু আপনি এসেছেন আমার পারিবারিকগত কোনো কথা বলতে, আর এই সময় যদি আমি রাষ্ট্রের মোমবাতি জ্বালিয়ে আপনার সাথে কথা বলি, এটার জন্য আল্লাহর আদালতে আমাকে ধরা খেতে হবে, আমাকে কৈফিয়ত দিতে হবে, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের কাছে আমার এটার দায়বদ্ধ থাকতে হবে। কিয়ামতের দিন আমার আমল থেকে এটা পরিশোধ করতে হবে। আমি এত বড় গাদ্দার হতে চাই না, এজন্য আমি এখন আমার নিজের কিনা যে মোমবাতি ছিল সেইটা এখন জ্বালাচ্ছি। বলেন আমাদের দায়িত্বশীলরা কি এমন? বুঝেন আমাদের ন্যায় কোথায় বিসর্জন দিয়ে ফেলেছি আমরা। এক নম্বর সমস্যা যেটা বললাম, যে আমরা জাগতিক অর্জনের জন্য আমরা একেবারেই বিভোর হয়ে আছি, ইসলামের কাজের দিকে আমাদের সময় নাই। দেখবেন, আমি যদি বলি ভাই আজকে কয়জন আপনারা তাহাজ্জুদ পড়েছেন, কিয়ামুল লাইল করেছেন, বলবেন ভাই জাগনা পায় নাই, কিন্তু ওই দিনই আপনার এত ফ্লাইট ছিল। ধরে নেন মানে কয়েকদিন পরে আপনার একটা ফ্লাইট 4টার সময় মেবি, অথবা আপনার সকাল 6টায়, কিন্তু এখান থেকে আপনাকে 4টার সময় বের হতে হবে, অথবা কোনো জরুরি কাজ আছে বা ব্যবসায়িক কোনো কাজ। বলেন তো ওই সময় কেউ কি ওই 4টা বা 3টার সময় ঘুমায় থাকবে? আরে ভাই ব্যবসা তো অনেক দূরের কথা, বাদ দেন। আপনি ধরে নেন ভালো যে কোনো একটা দলের খেলা আছে 3টার সময়, 3:10 খুলনা ইউনিভার্সিটিতে প্রজেক্ট দিয়ে আয়োজন করা হয়েছে। এখন এই সময় আমাদের ইয়াংরা চিন্তা করছে যে আমার দলের খেলা এটা। বলেন ওই দিন 3টার সময় যে যুবকরা ফজরের সালাত উঠতে পারে না, ঘুম, শরীর খারাপ, লেখাপড়ার চাপ, ওই স্টুডেন্ট গুলো, ওই যুবকগুলো, ওই যুবতীগুলো ওই 3টার সময় খেলাকে মিস করবে? করবে? আপনি বুঝতে পারতেছেন যে আমরা দুনিয়াটাকে কতটা ভ্যালুলেস মনে করেছি, মানে আখিরাতকে কতটা ভ্যালুলেস মনে করেছি, আর দুনিয়াকে কতটা প্রায়োরিটি দিয়েছি। বাস্তবতা আপনি দেখেন। এরপরে যদি আপনি খেয়াল করেন, 2 নাম্বারটাই আসে, আকীদা, আমল এবং ধর্মীয় জ্ঞান, এটা স্বল্পতা। আজকে আমাদের অনেক ভাইরা বলে যে আমরা ইসলাম কায়েম করতে চাই, কিন্তু জানেন ইসলাম কিভাবে কায়েম হয়। এবং সবচেয়ে দুঃখজনক বিষয়, যে ভাইরাই বলে আমি ইসলাম কায়েম করতে চাই, ওর 3.5 দেহের ভিতরে ইসলাম কায়েম হয়নি। তাহলে আপনি বলেন, আপনার আমার মতো লোকের দিকে ইসলাম আল্লাহ পাক কায়েম করাবেন? আল্লাহর কি গোটা বিশ্বে মুমিনের সংখ্যা আল্লাহর কাছে কি খুব কম? আপনি আমি যদি একটুখানি খেয়াল করি, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নমরুদের বিরুদ্ধে সর্বদা তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতক্ষণ সে বেঁচে ছিল তিনি তাগুত শিরকের বিরুদ্ধে জিহাদ করেছেন। আপনি বলেন তিনি কয়জন ছিলেন? তার উম্মাহ কয়জন ছিল? প্রথমে একাই তিনি ছিলেন, আর গোটা সব তার ডাইনে বায়ে সামনে পিছনে উপরে নিচে সবাই ছিল তার বিরোধী শক্তি, এবং তারা ছিল পরাশক্তিও, যারা আল্লাহর সঙ্গে দ্রোহিতা করেছিল।
এই নমরুদের বিরুদ্ধে কি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে না একটুখানি কম্প্রোমাইজ করে একটু তাল মিলাই চলি আর কি, এই জামানা তো খুব বেশি ভালো না, একটু তাল মিলাই চলতে হয়, এমন কথা বলেছিলেন? তিনি কথা বলেন নাই, বরং তিনি এমন কথা বলেছিলেন, নমরুদ যখন বলেছিল তোমার রব আর আমার ভিতরে পার্থক্য কি, আমিও তো রব, তিনি বলেছিলেন আমার রব মৃত্যু মানুষকে জীবন দান করতে পারেন, জীবিতকে মৃত্যু দান করতে পারেন, তুমি দাও। জেলখানা থেকে দুইজনকে বের করে নিয়ে আসলো, নিয়ে এসে তিনি কি বললেন যে একজনকে মেরে ফেলে একজনকে বাঁচিয়ে দাও, দেখো একজনকে মারছে একজনকে বাঁচাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনি বলেছিলেন যদি সত্যি এটা হয়ে থাকে আমার রব তিনি পূর্ব দিক থেকে সূর্য উঠান পশ্চিম দিকে ডুবান, তুমি যদি এত বড় রব হয়ে থাকো, এত বড় পাওয়ার তোমার থেকে থাকে, তাহলে এক কাজ করো, পশ্চিম দিক থেকে উঠাও পূর্ব দিকে ডুবাও। তখন নমরুদের মাথায় এবার নড়াচড়া খেয়ে উঠলো এবং বললো, সে কি বললো যে এখন তো আর ইব্রাহিমের সঙ্গে পারা যাবে না, এখন কি করো, তাকে আগুনের ভিতরে ফেলে দাও। বুঝছেন তিনি কিভাবে দিন কায়েম করেছিলেন? এবং আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই মুসলিম জাতির জন্য এক ইব্রাহিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শ করে আমাদের কাছে পাঠিয়েছেন, যিনি তাগুতের কাছে শিরকের কাছে কোনোভাবেই তাওহীদকে বিসর্জন দেন না। কিন্তু আপনি আমি তাগুতের কাছে শিরকের কাছে আমাদের সব কিছুকে বিসর্জন দিয়ে ফেলেছি। বাস্তবতা এটা কিনা আপনি এরপরে খেয়াল করেন, ধর্মীয় শিক্ষার তো সো আমাদের ভিতরে নাই, যদিও যতটুকু আছে ততটুকু আবার ওহীর আলোকে নেই। 3 নাম্বার সমস্যা, নিজেদেরকে পরিশুদ্ধ না করা, যেটার অংশ আমি বলে ফেলেছি। 4 নাম্বারটা হচ্ছে পরস্পর দলে দলে ডিভাইড হওয়া, বিভক্ত হওয়া। এখন আমাদের কাজই হলো এটা, ভাইরাল হওয়ার ধান্দা তো হুজুরদের মধ্যেও এটা বেশি, আল্লাহ মাফ করুক। মানে একজন আরেকজনের বিরুদ্ধে বললে দ্রুত ভাইরাল হওয়া যায়, এই জন্য এখন কাজ কি, মুসলিমদের উম্মা, মুসলিম উম্মার পিছনে একজন আরেকজনের বিরুদ্ধে কি করা, বিভিন্ন ভাবে অস্ত্র ধরা, লেগে থাকা, এই দল, ও সেই দল, এই করে, ও এই করে, ওর এই ভুল সেই ভুল। আরে ভাই এইটা কি আদর্শ নাকি? তাহলে এটাই যদি হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াতে কেন বললেন ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ, প্রত্যেকটা দায়ীর এটা মাথায় রাখা উচিত। আল্লাহ বলেন কোনোভাবেই মন্দ এবং ভালো সমান হতে পারে না, এবং তোমরা মন্দ কোনো জবাবকে, মন্দ কোনো প্রশ্নকে উত্তম ভাবে সেটা জবাব দাও, যাতে করে দেখবা, যাতে করে সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়। কিন্তু আমরা যখন কারোর ভুল ধরিয়ে দেই, সে কি অন্তরঙ্গ বন্ধু হয় না শত্রু হয়? যদি শত্রু হয় বুঝতে হবে আমার দাওয়াত এটা ওহীর আলোকের দাওয়াত হচ্ছে না, এই দাওয়াত প্রকৃত দাওয়াত নয়। এবং আমরাও কি করি, যদি আমার বিরুদ্ধে ভিডিও বানাই, আমি এবার তার চেয়ে বড় করে একটা বানাই, আস্তাগফিরুল্লাহ। এটা মুমিনের বৈশিষ্ট্য না। মুমিনের বৈশিষ্ট্য কি, যদি কেউ তাকে কিছু বলে সে বলবে কি, ওই যে আয়াতটা আল্লাহ বলেন কি ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোন জাহিল তার সঙ্গে বিতর্ক করতে আসবে সে তখন বলবে ভাই আসসালামু আলাইকুম, আমি তোমার সাথে আর কিছু করতে চাই না, তুমি তোমার মতো আমি আমার মতো, শেষ। সে এড়িয়ে যাবে। কিন্তু আমরা আরো বেশি ডিবেট শুরু করে দিই, ছোটখাটো বিষয় নিয়ে, ছোটখাটো মাসালা নিয়ে আমরা ডিবেট শুরু করে দেই। ডিবেট শুরু করে বলেন উম্মার ভিতরে কি ফাটল হয় নাকি ঐক্য হয়? আমরা ওয়াজ করি সবাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, কিন্তু আমাদের ভিতরেই তাফাররুক। প্রিয় হাজিরিন, এজন্য বলবো এখন আর মুসলিম উম্মার ভিতরে ফাটল তৈরি করেন না। কারণ আমার পরিবারের ভিতরে যদি ফাটল তৈরি হয়, আমার পরিবারের ভিতরে যদি আমরা ডিভাইড তৈরি করি, তাহলে পাশের লোক এসে আমাকে ডিভাইড করা প্রয়োজন হয় না। কাফেররা চায় এটা, কাফেরদের একটা রুলসই আছে, ডিভাইড এন্ড রুল। ওদের কাজ হচ্ছে কি, যে শাসন করো এবং ভাগ করো, শাসন করো। ওরা জানে মুসলিমরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে তারা কিছুই করতে পারবে না। আজকে যদি গোটা মুসলিম উম্মাহ এক থাকতো, ডিভাইড না হতো, তাহলে আমরা প্রত্যেকেই গিয়ে কাশ্মীরে যুদ্ধ করতাম, আমরা প্রত্যেকেই গিয়ে ফিলিস্তিনে যুদ্ধ করতাম। কিন্তু আপনি চাইলে এখন পারবেন? আপনাকে একটা ভিসার আলোকে আপনাকে আটকে রাখা হয়েছে, পারবেন না। ওদের কাজই এটা, যে আলাদা আলাদা করে, দলে বিভক্ত করে, ডিভাইড করে তাদেরকে শাসন করো। কারণ ডিভাইড করলে মার দেওয়াটা সহজ হয়। ধরে নেন আপনি এখান থেকে 10 জন আপনি রাতের বেলা বেরিয়ে হয়েছেন, কোনো দস্যু কিন্তু আপনাকে টাচ করতে যাবে না। কিন্তু যখন আপনি একা কোনো গলির ভিতরে ঢুকবেন, ওই সময় আপনাকে আক্রমণ করবে। ঠিক অবস্থাটা এমন মুসলিম উম্মার। আর আজকে আমরা যেটা পশ্চিমা বিশ্বের সুন্নাহ, সেই সুন্নাহকে আমরা লালন করতেছি, কোরআনের সুন্নাহ ছেড়ে দিয়ে, এই জন্য মার খাচ্ছি।
বাস্তবতা বুঝতেছেন কিনা? এরপরে দেখেন ডিভাইড হওয়ার 5 নম্বর যেটা আমাদের কাছে, এটার মূল কারণ হচ্ছে কি ইলম না থাকা। এবং সেই ইলমটা কি? আজকে দেখেন যদি কোনো ব্যক্তি মাদ্রাসায় লেখাপড়া করতেছে, সে শুধুমাত্র মাদ্রাসার কিতাব সম্পর্কে জানে, কিন্তু জেনারেল ব্যাকগ্রাউন্ডের যে বিষয়গুলো, রাষ্ট্রনীতি হোক, অর্থনীতি হোক, বা আপনার বিভিন্ন বিষয়ে বা হিস্ট্রি, এই সমস্ত বিষয়ে সে জানতেছে না, সায়েন্স সম্পর্কে জানতেছে না, শুধুমাত্র কোরআন হাদিস বিষয়ে তারা জানতেছে। আবার দেখেন একইভাবে যারা ইউনিভার্সিটিতে পড়তেছে, কলেজে পড়তেছে, তারা কি জানতেছে? শুধুমাত্র জেনারেল ব্যাকগ্রাউন্ডের যে বিষয়গুলো আছে এগুলো জানতেছে। কিন্তু এই শিক্ষা ব্যবস্থা প্রকৃত শিক্ষা ব্যবস্থা না। এই শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই সংস্কার করা দরকার। যে শিক্ষা ব্যবস্থার দিকে একদিকে আমি ইউনিভার্সিটিতে 25 বছর লেখাপড়া করব, একদিকে আমার কোরআন খতম হয়ে যাবে, কোরআনের অর্থ আমি বুঝবো, আমি তাফসির করতে জানবো, আমি ফিকহের উপরে সমাধান দিতে পারবো, আমি একইভাবে আবার সায়েন্স সম্পর্কে জানবো, আমি মেডিকেল অফিসার হব। কিন্তু আজকে দেখেন একজন মেডিকেল অফিসারকে আপনি প্রশ্ন করেন, আপনি তো অনেক বড় বড় কিতাব পড়েছেন, এখানে আমাদের অনেক রিটায়ার্ড পার্সন স্যার আছেন, তাদেরকেও বলি, আপনারাও জানেন এই বিষয়গুলো খুব ভালো মতোই, আমার চেয়ে অনেক বেশি। আপনি দেখেন একজন শিক্ষিত মানুষ, এই সমাজের যাদেরকে শিক্ষিত বলা হয়, অবশ্যই এটা দরকার। একজন মেডিকেল ডাক্তার, তাকে দিয়ে আপনি দেখেন সে কেন এত দুর্নীতি করতেছে, তার কাছে কেন মানুষ সুচিকিৎসা পাচ্ছে না। একজন পুলিশ অফিসার, তার কাছে মানুষ গিয়ে কেন বেশি বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে। আপনি দেখেন একজন নেতা, তার কাছে গিয়ে মানুষ কেন তার আমানত রক্ষা করতে পারতেছে না। এগুলোর কারণটা কি? মূল কারণ হচ্ছে তিনি যে লাইনে লেখাপড়া করে এসেছেন, এই লেখাপড়াটা কমপ্লিট লেখাপড়া না। শুধুমাত্র আপনি ইসলামিক শিক্ষা শিখে আপনি এই সমাজকে ডিল করতে পারবেন না, আবার এই সমাজে শুধুমাত্র এই শিক্ষা শিখে, কোরআন হাদিস শূন্য শিক্ষা শিখে আপনি এই সমাজকে ডিল করতে পারবেন না। আপনাকে অবশ্যই দুইটাকে সমন্বয় করতে হবে। দুই ধরনের শিক্ষা তথা বহুমুখী শিক্ষা যদি আমরা অর্জন করতে পারি, এই সমাজকে আমরা ডিল করতে পারবো ইনশাআল্লাহ। এবার আসেন 7 নম্বর সমস্যা। 7 নম্বরটা হচ্ছে আমদানি নির্ভরশীল হওয়া। আপনি দেখেন আমরা আমাদের শ্রমগুলো, আমাদের সময়, আমাদের মেধাগুলো আমরা খরচ করছি বিভিন্ন অনর্থক কাজের দিকে, বিভিন্ন অনর্থক কাজে। আমাদের মেধা কিন্তু কম নাই। বাঙালিরা যেখানে যায় সেখানে কিন্তু খুব বুদ্ধিমানের পরিচয় দেয়, কিন্তু সেটা ব্যাড দিকে, গুড দিকে না। এই জন্য গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় বাঙালি নাম শুনলে মানুষ একটু থুতু ফেলে, কারণ বাঙালিদের মেধা আছে, মেধাটাকে সৎ কাজে তারা ব্যয় করে। আমরা দেখেন, আমরা যদি চাই, আমাদের বিশেষ করে এখানে অনেক শিক্ষিত ভাইরা আছেন, মানে যারা লেখাপড়া করছেন, ভবিষ্যতে চাকরি করবেন এই প্ল্যান নিয়ে, তাদেরকে বলি আমি চাকরির বিরোধী না। অবশ্যই চাকরি প্রয়োজন, আপনি আপনার জায়গা অবশ্যই তৈরি করবেন, কারণ প্রশাসনে যদি আমাদের কোনো দিনদার ভাই থাকে, ওইখানে গিয়ে আমরা অন্ততপক্ষে কিছুটা হলেও নিরাপদ থাকবো। যদি কিনা আমাদের পার্লামেন্টে কিছু মুসলিম ভাইরা থাকে, সেখানেও আমরা কি করব, সেখান থেকে অবশ্য অনেক ইসলামিক আমরা সাপোর্ট পাবো। ইউনিভার্সিটি যদি কিনা আমাদের ভালো কোনো ইসলামিক মাইন্ডের টিচার থাকেন, সেখান থেকে আমরা ইসলামিক অনেক কাজ করতে পারবো, এগুলো প্রয়োজন। কিন্তু আমি এটা বলতে চাচ্ছি যে আমরা সবাই যদি কিনা চাকরির প্রতি ডিফারেন্টেড হয়ে যায়, তাহলে এটা পসিবল না। কারণ দেখেন, আপনি যদি কিনা লেখাপড়া করেছেন, লেখাপড়া করার পরে যদি আপনাকে চাকরি হতে হয়, তাহলে আপনার লেখাপড়ার মূল ভ্যালুটা কি? এবং এটা একটা ব্যাড দিক আমি বলি, আমি চাকরি বিরোধী না বলছি, কিন্তু ভুল বুঝবেন না, কিন্তু এখানে বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আপনি একটা জিনিস দেখেন, আমরা শিক্ষিত হয়েছি, শিক্ষিত হয়ে যদি কিনা আমরা দেশের জন্য সম্পদ না হয়ে বোঝা হয়ে, তাহলে এই রাষ্ট্রকে আমরা কি দিলাম? কেন বলছি এটা? আপনি দেখেন প্রত্যেকেই আমরা লেখাপড়া করে আমাদের ইচ্ছা থাকে যে আমরা চাকরি করব, তাই তো? এখন আমি যদি চাকরির চিন্তা ভাবনা করি, তাহলে গভর্নমেন্ট আমাকে কি করবে? বেতন দিবে, তার মানে গভর্নমেন্টের বেতনে আমি চলবো। আর যদি কোনো ব্যক্তি শিক্ষিত হয়ে বিজনেস করে, ভালো কোনো বিজনেস দাঁড় করায়, কোনো উদ্যোক্তা হয়, তাহলে সে কিন্তু দেশকে ভ্যাট দিবে, দেশের উন্নয়নের জন্য কাজ করবে, করবে কিনা? ভালো করে বিষয়টা বুঝেন। তাহলে আপনি বলেন দুইটার মধ্যে কোনটা ভালো ছিল? শুধু তাই নয়, আজকে দেখেন আমরা রাষ্ট্রের গোলাম হওয়ার কারণে একজন এমপি আমরা দেখেছি যারা ঠিকমতো বাংলাও পড়তে পারেন না, এই লোকগুলোকে একজন বিসিএস ক্যাডার স্যার 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 বলছে, বলতে হয় কিনা? বলতে হয়। একজন গায়ক, নায়ক ইত্যাদি ইত্যাদি, যাদের তেমন কোনো জ্ঞান নাই, সেই লোকগুলোকে একজন বিসিএস ক্যাডার, একজন প্রথম শ্রেণী কর্মকর্তা, তিনি তাকে স্যার স্যার বলছেন।
সালাম দিচ্ছেন এবং সে তাকে বকাঝকা করতেছে, তাহলে আপনি বোঝেন এই শিক্ষার ভ্যালুটা কোথায়, প্রকৃত ভ্যালুটাকে আমরা দিতে পারতেছি কিনা। এরপর আপনি খেয়াল করেন, আপনি এবার যদি কিনা বাস্তবতার দিকে একটু তাকান, যদি কিনা আপনি কোনো মিল ফ্যাক্টরি, কোনো ইন্ডাস্ট্রির মালিক হতেন, তাহলে তারা আপনাকে স্যার বলতো, কারণ আপনার ভ্যাটের টাকা তাকে চলতে হয়। এবং শুধু তাই নয়, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমরা অনেক সময় বলি ইন্ডিয়ার পণ্য বয়কট, এরপরে কি আপনার ইসরায়েলি পণ্য বয়কট, ইত্যাদি পণ্য বয়কট, অবশ্যই এটা ইমানের দাবি, করতেই হবে। কিন্তু হ্যাঁ, আপনাকে আমি একটা জিনিস বলি, আমরা বলতে চাই যে এইটা বয়কট করো, এইটা বয়কট করো, কিন্তু হ্যাঁ, আমি বয়কট যে করব ঠিক আছে, আমার তো প্রয়োজনও আছে, প্রয়োজন আছে কিনা, প্রয়োজন তো আছে। এখন আমার প্রয়োজন মেটানোর জন্য সেই সমমানের অথবা সেই রকম পর্যায়ের কোন প্রোডাক্ট আমাদের মুসলিমদের আছে কিনা, একটু মিলান বিষয়টা। আমি বলছি তাদের পণ্য আমি ইউজ করব না, কিন্তু ওর এগেনস্টে আমাদের কাছে ওরকম কোন পণ্য আছে কিনা আপনি দেখেন তো, আছে? তাহলে আমি এটা সমাধান কিভাবে করব? আমার ওটা তো শূন্যতা থেকে যাচ্ছে। তখন হয়তো আমরা মুখে বলবো এটা বয়কট, কিন্তু গোপনে গিয়ে ঠিকই বলবো ভাই এটা একটু দেওয়া, না হলে তো চলতেছে না। কিন্তু আপনি আমি যদি কিনা এরকম কোন প্রোডাক্ট তৈরি করতাম, বাংলাদেশে কিছু কোম্পানি এগুলো শুরু করেছে আলহামদুলিল্লাহ, যে আমরা যদি এমন কোন কোম্পানি তৈরি করি যে ওরা যে প্রোডাক্ট গুলো দেয় এর চেয়ে কম মূল্যে এবং ওর চেয়ে ভালো মানের পণ্য আমরা তৈরি করব, তাহলে বলেন তো এগুলো আমাদের দেশকে উন্নয়ন করার জন্য, দেশের উন্নয়নের জন্য এগুলো আমাদের মানে কাজে দিত কিনা? আমাদের চিকিৎসা নেওয়ার জন্য বহির্বিশ্বে যেতে হয়, যদি আমাদের মেডিকেলের স্টুডেন্ট গুলো, আমাদের ডাক্তার গুলো, তারা যদি ভালো করে উম্মাকে মহব্বত করে ভালো চিকিৎসা দিত, তাহলে বলেন তো ইন্ডিয়া থেকে কি আমাদের দেশের লোক বেশি আসতো না? আমাদের কি যাওয়া লাগতো? তাহলে এরকম সম্পদ প্রয়োজন, আমরা প্রত্যেকে একটা সম্পদ হয়ে যায়। যদি এরকম সম্পদ হয়ে যায়, আমরা যদি আমদানি নির্ভরশীল না হই, রপ্তানি নির্ভরশীল হই, তাহলে আমরা গোটা বিশ্বকে ইনশাআল্লাহ তাআলা বৃদ্ধাঙ্গুল দেখাতে পারবো। আপনি তাকান উত্তর কোরিয়ার মতো দেশ, চীনের মতো দেশ, রাশিয়া তো অনেক বড় দেশ, সেটা কথা আমি বাদ দিচ্ছি। এই ইহুদি খ্রিস্টান মানে এরা তো নাস্তিক, তাদের দেশের দিকে আপনি তাকান, তারা আমেরিকার মতো পরাশক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, বিভিন্ন সময় হুমকি দেয়। বলেন আমরা কেন পারি না? আমাদের ওআইসি তারা কি করতেছে? তাদের কাছে সম্পদ কম নাই, কি করতেছে তারা বলেন? শুধুমাত্র ওআইসি একটা গঠন করে দিলেই হয়ে গেল? বাস্তবতা বুঝতে হবে আমাদের। এরপরে আপনি দেখেন 8 নম্বর সমস্যা হচ্ছে কি হারামের প্রতি ঝুঁকে যাওয়া। আমরা খুব হারামে খুব আরাম পাই, এই জন্য তো সমস্যাটা বেশি হয়। হারাম হারাম দিয়ে জন্য আমাদের সবকিছু ঘেরা, আরামের ভিতরেই আমাদের সবচেয়ে ইন্টারেস্ট। হারাম থেকে একদম পরিপূর্ণরূপে আমরা বাঁচতে পারছি এমন কয়জন আল্লাহর ওলি আছেন? হাত জাগাইতে পারবেন? প্রত্যেকে আমরা ধরা, একটু চেষ্টাও করছি না। বলছে ভাই এই জামানে এটা ছাড়া কি এত সুফি হলে কি চলা যায়? আরে ভাই আপনি সুফি যদি না হতে পারেন তাহলে বুঝবেন দুনিয়া তো মার খাবেন, পরকালও খাবেন, ওয়েট করেন। আপনি এরপরে তাকান, সমস্যাগুলো আপনাদেরকে কয়েকটা আমি কোট করলাম, এবার আসেন সমাধানগুলো কি আছে। 1 নম্বর সমস্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে যারা ঈমান এনেছো, যদি কিনা তোমরা আমাকে সহযোগিতা করো, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করব। তার মানে কি আল্লাহ অভাবী হয়ে গেছেন? আল্লাহ এখানে সাহায্য বলতে বুঝিয়েছেন, যদি কিনা তোমরা আমার ইবাদত করো, তোমরা যদি কিনা আমার আনুগত্য স্বীকার করো, ইসলামের সঙ্গে কোনো কিছুকে কম্প্রোমাইজ না করো, তবে অবশ্যই তোমাদের বিজয় আমি আল্লাহ দিয়ে দিই। যদি আপনি স্পষ্ট আরেকটু দেখতে চান, আমি সেটার জন্য আপনাকে আরেকটা আয়াত আমি রেফারেন্স দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াত, আপনাকে খেয়াল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলিফান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরিপূর্ণতাই বলেছেন, যদি কিনা আল্লাহ বলছেন যে আমি ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু, আমি ওয়াদা করছি, আল্লাহ নিজে ওয়াদা করছেন, যদি কিনা তোমরা ঈমান আনো, সৎ কাজ করো, আল্লাহর বিধানের কাছে আনুগত্য স্বীকার করো, অবশ্যই তোমাদেরকে আমি রাজত্ব দান করব। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন। তাহলে রাজত্বর জন্য আপনাকে খুব বেশি কষ্ট করার দরকার নেই। অবশ্যই প্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে কি আল্লাহর বিধানের কাছে আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আত্মসমর্পণ করার মধ্য দিয়ে অবশ্যই মুসলিম বিশ্বের মুসলিম উম্মার বিজয় সাধিত হবে ইনশাআল্লাহ। প্রথম নাম্বার। এরপরে আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো কিছু কাজ দিচ্ছেন।
তাহলে আমরা অন্তত পক্ষে আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াত দিয়ে বুঝতে পারলাম যে আল্লাহ বলছেন যদি কিনা তোমরা আমার বিধানের কাছে আত্মসমর্পণ করো, অবশ্যই আমি তোমাদেরকে কি দিব? বিজয় দান করবো, তোমাদের খেলাফা দান করবো। এবং মনে রাখবেন, পানির ভিতরে গিয়ে আপনি যদি মনে করেন যে নিচে তো কাদা আছে, কাদাগুলো একটু আগুন ধরায় শুকায় দেয়, নিচে উপরে পানি আর নিচে আপনি গিয়ে আগুন দিয়ে শুকায় দিবেন, এটা কি পসিবল? ঠিক মনে রাখবেন, ইসলামের বিধান ছাড়া, ইসলামের রুলস ছাড়া অন্য কোন রুলস, অন্য কোন পথ, অন্য কোন মত দিয়েও এই বিশ্বে, এই রাষ্ট্রে, এই বাংলাদেশে কোথাও কখনো কোনোভাবেই প্রকৃত পক্ষে শান্তি নিশ্চিত করা সম্ভব হবে না। আশা করি আমি কোথায় ইঙ্গিত দিয়েছি আপনারা বুঝতে পেরেছেন। একমাত্র খেলাফা ছাড়া, একমাত্র ইসলামের বিধান ছাড়া অন্য কোন পন্থায় ইসলামকে আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। এবং মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো, আপনাদের মতো এতটা গয়রতহীন নয়, যার ভিতরে প্রকৃত দিন নাই, যিনি প্রকৃত পক্ষে ইসলামের কাছে আত্মসমর্পণ করে না, তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খেলাফতের মহান দায়িত্ব দিবেন না। কখনো এটা পসিবল না। যদি হতো, আমরা গত 100 বছর সহ এর আগে থেকে আমরা দেখেছি এর মধ্যে হয়ে যেত। যাই হোক, এরপরে আসেন উত্তরণের পথের জন্য আমি আপনাদেরকে আরেকটা পথ বলি। তার আগেই সেই মুসলিম বিশ্বের দিকে আমরা আরেকবার একটু তাকাই, এই সময় আমাদের কি করণীয় সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত আমাদেরকে শোনাচ্ছেন। সূরাতুন নিসার 75 নম্বর আয়াত, 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 75 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এই আয়াতটার জন্য আমার মনে হচ্ছে এখনই নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম বিশ্বের অবস্থা দেখে আমাদেরকে বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজ লানা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন জিহাদ করছো না, তোমরা কেন প্রচেষ্টা করছো না? যেখানে পুরুষ, নারী এবং বাচ্চাগুলো তারা বলছে, হে আমাদের রব, আমাদের কাছে এমন একটা সম্প্রদায় আপনি পাঠিয়ে দিন যারা আমাদেরকে পরিত্রাণের জন্য ব্যবস্থা করবে, যারা আমাদেরকে মুক্তির পথ দেখিয়ে দিবে, এমন একটি সম্প্রদায়, এমন একটি জাতি আপনি তৈরি করেন। দেখেন তো বর্তমান বিশ্বের সাথে আয়াতটা মিলে যাচ্ছে কিনা। আমাদের মুসলিম বিশ্বের মা বোন, শিশুরা, পুরুষরা কি আমাদের কাছে বলছে না, হে মুসলিমরা আমাদেরকে রক্ষা করো? আমরা সাম্প্রতিক একটা বাচ্চার অ্যারাবিক একটা ছোট্ট ক্লিপ আমরা দেখেছি, যে সে বলছে, ইয়া আইয়ুহাল আরব, ইয়া আইয়ুহাল আরব, এভাবে তিনি বারবার বলছেন আমাদেরকে সহযোগিতা করো, আমাদেরকে সাহায্য করো, এভাবে তিনি বারবার আরবিতে বলতেছেন। তাহলে বলেন, এই মুসলিম উম্মার দিকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত ছুড়ে দেন নাই? তিনি কি বলছেন না যে হে মুসলিমরা, তোমরা নিজেদেরকে ঈমান দাবি করো, একটা দেহের মতো মনে করো, কিন্তু মুসলিমরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত, তোমরা কেন তাদেরকে বের করে আনার চেষ্টা করতেছো না? আপনি বলেন, আমরা ফেসবুকে স্ট্যাটাস দেই, বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন মিছিল করি, বিক্ষোভ মিছিল করি, ইত্যাদি ইত্যাদি করি, কিন্তু মুসলিমদেরকে প্রকৃত পক্ষে বাঁচানোর জন্য, মুসলিমদেরকে প্রকৃত পক্ষে এই জিনজির থেকে বের করার জন্য আমাদের প্রচেষ্টা কতটুকু? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন দিন আমাদেরকে প্রশ্ন করেন, হে মুমিনরা, মুসলিমদের পরিত্রাণের জন্য বলো তুমি কি করেছো, তখন বলেন আমাদের জবাব সেদিন কি হবে? আমরা সেদিনকে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো, হে আল্লাহ, আমার মা বোনদেরকে রক্ষা করার জন্য আমি সাহাবীদের মতো আমাদের জীবন দিয়ে তাদেরকে আমরা মুক্তির ব্যবস্থা করেছি, বলতে পারবো? একজন মুমিনের ঈমানের দাম, একজন মুমিনের জীবনের দাম কত বেশি আপনি দেখেন। আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত হয় যে আমরা কি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কিন্তু এই কথাটা মুসলিমদের কখন এটা বলেছিল? যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুসলিমদেরকে বললেন, স্বপ্ন দেখালেন, হে নবী আপনি উমরার জন্য চলে যান। এই সময় অনেক কাহিনী আপনারা সবাই জানেন। এই সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছিলেন? তাকে দূত হিসেবে পাঠিয়ে দেওয়া হয়েছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন। আর এই সময় তারা বলেছিল যে আমরা উসমানকে হত্যা করে ফেলেছি। আর এই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে মুসলিম, হে আমার সাহাবীরা, তোমরা প্রত্যেকে আজকে বাইয়াত গ্রহণ করো, যতক্ষণ পর্যন্ত হয় আমরা উসমানকে মুক্তি করব, আর নইলে উসমানের হত্যার বিচার না করা পর্যন্ত আমাদের প্রত্যেকের জীবন যদি চলে যায়, একজনকে মুক্তির জন্য আমাদের প্রত্যেকের জীবন আমরা দিয়ে তারপর হয় আমরা গাজী বেশে ফিরবো, নইলে আমরা প্রত্যেকে শাহাদা বরণ করে আল্লাহর কাছে ফিরে যাব।
কয়জনকে বাঁচানোর জন্য? একজনকে বাঁচানোর জন্য তারা এই প্রচেষ্টা করেছিলেন। আপনি বলেন আমাদের কত মুসলিমরা নির্যাতিত হচ্ছে, আমরা কোনোদিন এই প্রত্যয়, এই মানে কি বলবো, এই প্রত্যাশা কখনো আমরা করেছি কিনা? আমরা এই ওয়াদায় কখনো আবদ্ধ হয়েছে কিনা? আপনি একটু তাকায় দেখেন। আমাদেরকে এটা উচিত ছিল না? আমরা জানি বনু কাইনুকার বাজারে একজন মেয়েকে শুধুমাত্র হিজাব টান দেওয়ার কারণে একজন সাহাবী ওই বাজারে ছিলেন, তিনি তাকে হত্যা করে ফেলেন। এক পর্যায়ে তাকেও তারা হত্যা করে ফেলে। তিনি তার জীবনের দিকে তাকান, একজন মায়ের ইজ্জত রক্ষার জন্য তিনি তার জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছেন। হে মুসলিম উম্মাহ, আপনি আমি বলি, তারা যখন আল্লাহর আদালতে দাঁড়াবে, আমিও যখন দাঁড়াবো, তখন তাদের মুখটা কেমন হবে আর আজকে তখন আমার মুখটা কেমন হবে? আল্লাহ বলেছেন উজুহু ইয়াওমাইযিন নাঈমা উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতু মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেদিন মানুষের চেহারাটা হাস্য উজ্জ্বল হবে, আনন্দ করে অনেকে বলবে, আবার কেউ কেউ তার মাথা নিচু করে বলবে হায় আফসোস, কি করেছে, যদি কেন আমাকে আরেকটু সময় দেওয়া হতো। আপনি আমি একটু চিন্তা করে দেখি, কিয়ামতের কঠিন দিনে আমার চেহারা কি নিচু হয়ে যাবে, নাকি আমার মাথা উঁচু করে আমি বলতে পারবো আল্লাহ তোমার দ্বীনের জন্য, মুসলিম উম্মার জন্য আমার জীবনের সর্বোচ্চ আমি ত্যাগ করেছি, করে আমি তোমার কাছে চলে এসেছি, বলতে পারবো? সেদিন মুনাফিকের বেশ আমাকে দাঁড়াতে হবে। এরপরে আসেন পরিত্রাণের জন্য। তাহলে আমরা যে আয়াতটা বললাম, আয়াতটাই আমাদেরকে বলছেন তোমরা কেন পরিত্রাণের জন্য ব্যবস্থা করতেছো না? এখন এটা করার জন্য এক্ষুনি আপনাকে জিহাদে ঝাঁপ দেওয়া দরকার নেই, কিছু প্রস্তুতি আছে। প্রস্তুতিগুলো আমি একটা একটা করে দ্রুত বলে শেষ করে দিচ্ছি। কি কি প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারি? এবং দেখেন, এই প্রস্তুতি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে নিবেন না। এই প্রস্তুতির জন্য আল্লাহ পাকের কিছু বাছাইকৃত গোলামকে আল্লাহ বাছাই করবেন। কিন্তু আমি চিন্তা করে দেখি, মুসলিম উম্মার বিজয় হবে এটা বটেই, এটা অবশ্যই, এটা নিশ্চিত, কিন্তু সেই কাতারে আল্লাহ আমাকে শামিল করবেন কিনা, আমি সেটার জন্য প্রস্তুত কিনা, আমি সেটার জন্য মুজাহাদা করছি কিনা, আমি সেটা চিন্তা করে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 38 নম্বর আয়াতে বললেন ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আল্লাহ বললেন যদি কিনা তোমরা মুখ ফিরিয়ে নাও, আমি আল্লাহ এমন একটি জাতিকে তৈরি করব যারা আমার আনুগত্য করবে, তারা মুখ ফিরিয়ে নিবে না এবং তারা আমার পক্ষে লড়াই করবে এবং তারা ইসলামের জন্য তাদের জীবনটা বিলীন করে দিয়ে দিবে। আপনি আমি যতই মুসলিম দাবি করি, যদি আমাদের প্রত্যেকের কেউই যদি ইসলামের জন্য কাজ না করে, আল্লাহ পাক এমন একটি সম্প্রদায় তৈরি করবেন, এমন একটি জাতি তৈরি করবেন যারা ইসলামের জন্য সংগ্রাম করবেন, ইসলামের জন্য জিহাদ করবেন, এক পর্যায়ে মুসলিম উম্মার বিজয় সাধিত করে তারা হয় গাজী হবেন, নইলে তারা শহীদ হয়ে যাবে। এবং একটি জাতি আল্লাহ তৈরি করবেন, এটা আল্লাহর ওয়াদা, কিন্তু সেটা আমার দিয়ে হতে পারে অথবা আমাকে ছাড়া হতে পারে। এখন আমি চিন্তা করে দেখি সেই কাতারে আমি আমাকে শামিল করতে পারছি কিনা, আমি আমাকে পারবো কিনা। এটার জন্য কি করা দরকার আমি খুব দ্রুত বলে শেষ করে দিচ্ছি। 1 নাম্বার, বিশুদ্ধ আকীদা থাকা, ভালো করে খেয়াল করেন। 2 নাম্বার, আত্মসমর্পণ করা। বিশুদ্ধ আকীদা এবং আত্মসমর্পণ মানে আমার জীবনে পরিপূর্ণরূপে ইসলাম কায়েম করা, তাহলে আমার দিয়ে এই রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। কিন্তু আমার ভিতরে নেফাকি, আমার ভিতরে শিরিকি, আমার আকীদাই ঠিক নাই, তাহলে বুঝবেন আমার দিয়ে এই দ্বীনের খেদমত হবে না। যদিও দ্বীনের খেদমত হয়, তাহলে দ্বীনের খেদমত আল্লাহ আপনার দিয়ে করিয়ে নেবেন বটেই, কিন্তু আপনার কোনো কল্যাণ হবে না। কারণ এমনও হয়েছে কিছু কিছু মুজাহিদ তারা যুদ্ধ করতেছেন এবং যুদ্ধের ময়দানে প্রচুর পরিমাণে তারা লড়াই করতেছেন, বিভিন্ন ভাবে কাফেরদের শিবিরের ভিতরে ঢুকে গিয়ে আক্রমণ করে আসছেন। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীরা কতটা সৌভাগ্যবান, তারা ইসলামের জন্য কতটা যুদ্ধ করতেছে, এক পর্যায়ে সে শহীদ হয়ে গেল, কতই না সে সৌভাগ্যবান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তাকে জাহান্নামের ভিতরে দেখতেছি। কারণ সে যখন যুদ্ধ করেছিল সে তখন মনে করেছিল দেখো আমি কত বড় বীর, আমি কত বড় মুজাহিদ, আমার স্পর্ধা কত বেশি, আমার যত বড় দেহ তার চেয়ে বেশি কলিজা। এটা প্রমাণ করার জন্য সে জিহাদের ময়দানে জিহাদ করেছে, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জিহাদ করেন নাই। সে ইসলামকে কল্যাণ করেছে, কিন্তু তার কোনো কল্যাণ সে করতে পারেনি। কাজে আমি আগে আমার আকীদা ঠিক যদি না করতে পারি, তাহলে বুঝবেন ওই সময় শয়তান আমাকে ধোঁকা দিয়ে আমাকে প্রতারিত করবে, আমাকে ধ্বংস করবে। তাহলে আমার আকীদা এবং আত্মসমর্পণ করা বা ইসলামের সকল বিষয়গুলোকে মেনে নেওয়া। এরপর 2 নাম্বারটা হচ্ছে কি আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য কাউকে ভালোবাসবো, আল্লাহর জন্য ভালোবাসা ছিন্ন করবো। কিন্তু আমরা তো এখন মিক্সড হয়ে গিয়েছি, এটা দিয়ে সম্ভব না। আমার সার্কেল হতে হবে দ্বীনি সার্কেল, যে সার্কেল তারা তাগুতের সঙ্গে লিপ্ত হবে না, তারা সেকুলার হবে না, তারা ইসলামিক হবে।
এমন সার্কেলের সাথে ঘোরো। আল্লাহ বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সহযোগিতায় থাকো, তাদের সংস্পর্শে থাকো। কিন্তু আমাদের সব ধরনের বন্ধুত্ব আছে, সেকুলারও আছে, ইমানদারও আছে, কাফেরও আছে, ইত্যাদি ইত্যাদি। বন্ধু থাকতে পারে কিন্তু অন্তরঙ্গ হবে না, মুমিন ছাড়া। 3 নাম্বারটা হচ্ছে কি, বহুমুখী শিক্ষা থাকা, যেটার ব্যাখ্যা আমি আগেই বলে ফেলেছি। এবং আরেকটা জিনিস বলবো যে বড় বড় জায়গাগুলোতে নিজেদেরকে জায়গা করে নেওয়া, যেটা ব্যাখ্যা একটু আগেও বলে ফেলেছি। এরপরে 4 নাম্বারটা, নিজের ভিতরে আমল ফুটিয়ে উঠানো। আমরা অনেকে ওয়াজ করি বটেই, ভালোই আলোচনা করি, কিন্তু নিজের আমলের খোঁজ নেই। মনে রাখবেন, আমল ছাড়া কখনো আল্লাহ আমাদেরকে এই পরিত্রাণ দিবেন না। আপনি সূরাগুলো ঘাটেন, এমনকি প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সাহাবীরাও তারা কি করেছেন, দিনের বেলায় দাওয়াতি কাজ করতেন, জিহাদের ময়দানে থাকতেন, রাতের বেলায় কিয়ামুল লাইলে দাঁড়িয়ে যেতেন। কিন্তু আমরা দেখেন কি করি, মিলান একটু। এরপরে দেখেন 5 নাম্বার, দাওয়াতি কাজ করা, বেশি বেশি হালাকা করা। বেশি থেকে বেশি এই মুহূর্তে দাওয়াতি কাজ করতে হবে, প্রচুর পরিমাণে মানুষের কাছে দাওয়াতি কাজ করতে হবে। এবং দাওয়াতি কাজ করার জন্য সোশ্যাল কল্যাণমূলক যে কাজগুলো আছে, এই কাজগুলো করা দরকার। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আপনি তাকান, তার উপরে নবুয়ত আসার পূর্বেই তিনি একটি সংগঠন করেছিলেন, নামটা কি, হেল্পফুল ফুজুল। কেন এটা করতে গিয়েছিলেন? এটা কি ওহীর অংশ ছিল নাকি? করেন, এটা ছিল না তো। এরপর আপনি দেখেন হেল্পফুল ফুজুল করেছেন, এটার লম্বা হিস্ট্রি আছে, আপনারা অনেকে জানেন। এরপরে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তারপর থেকে উম্মার জন্য কাজ করেননি? অসহায় সাহাবীদেরকে কি তিনি রক্ষা করেননি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি মুক্তির ব্যবস্থা করে দেননি? সাহাবীরা এটা করেননি? এমনকি দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদে থাকতেন না, তিনি মসজিদে সালাত শেষ হয়ে গেলে বাইরে মানুষের কল্যাণের জন্য বেরিয়ে যেতেন। কিন্তু আমাদের ইমাম সাহেবগুলো, সবাই না, ইল্লা মাশাআল্লাহ, সবাই বললে তো আমার উপরেও পড়ে, আমাদের ইমাম সাহেবগুলো ওরা মনে করে মসজিদ শুধুমাত্র আমার এইটুক খানকা, এর মধ্যেই সব, বাইরে আর কোনো কাজ নেই। কিন্তু ইমামের দায়িত্ব কি? শুধুমাত্র মসজিদের মেম্বারও নয়, মসজিদের সলাতের বিছানায় নয়, তিনি বাইরেও একইভাবে সমাজ কল্যাণমূলক কাজ করবেন, মানুষকে লিড দিবেন। তিনি একইভাবে মসজিদের ইমামতি যেমন করবেন, সমাজের ইমামতি করবেন, রাষ্ট্রের ইমামতি করবেন। তাহলে এই সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এজন্য আমি বলছি, প্রিয় যুবক ভাইয়েরা সহ সকলেই আপনারা খেয়াল রাখবেন যে আমরা এই কাজগুলো থেকে যেন কোনোভাবেই মুখ ফিরিয়ে না নেই। এরপর একটা কি বললাম, বেশি বেশি হালাকা করা। দাওয়াতি কাজের পাশাপাশি বেশি বেশি কি করা, হালাকা। হালাকা মানে হচ্ছে যে আপনি সাপ্তাহিক একটা পাঠচক্র করেন, একটু আলোচনা সভা করেন, প্রত্যেককে দায়ী ট্রেনিং দেন, বেশি বেশি দাওয়াতি কাজ করেন। শুধুমাত্র আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের কাছে দাওয়াত দেওয়ার জন্য পাঠান নাই, আমাদেরকে পাঠিয়েছেন একই সাথে কি করার জন্য, অমুসলিমদের কাছে দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু আমরা বড় বড় সেমিনার, বড় বড় দাওয়াতি কাজ সব করি কোথায়? মুসলিমদের কাছে, অথবা সহিহ আকীদার ভাইদের কাছে। এই জন্য আমাদেরকে আল্লাহ পাঠান নাই। আল্লাহ আমাদের পাঠিয়েছেন, আল্লাহ বলছেন কি, এই তোমাদের কাছে যে কোরআনটা আমি দিয়েছি, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন এই কোরআনটাকে আমি পাঠিয়েছি গোটা মানব বিশ্বের হেদায়েতের জন্য। কিন্তু সেইটা থেকে আমরা দেখেন তো পারতেছি নাকি পিছিয়ে আছি? ইল্লা মাশাআল্লাহ, কিছু আলেম ছাড়া। সর্বশ্রেণীর মানুষের কাছে দাওয়াতি কাজ করতে হবে। এটার জন্য আপনাকে কম্পারেটিভ রিলিজিয়ন সম্পর্কে জানতে হবে। এরপরে আসেন 6 নাম্বারটা, বেশি বেশি উম্মার জন্য দোয়া করা। কি করা? দোয়া করা। কিন্তু আমরা কি কেঁদে কেঁদে মুসলিম উম্মার জন্য দোয়া করেছি? খুব কম। কিন্তু প্রতিটা দিন আমার কান্না করা দরকার ছিল। কারণ ওই ফিলিস্তিনে যদি আমার মা থাকতো, আমি কি, আমার ঘুম আসতো? আমার চোখ দেখে পানি ঝরতো না? যদি আমার বাচ্চা ওখানে থাকতো, আমার পরিবার থাকতো, আমার ঘুম হতো? তাহলে আমি কেন এটা মনে করতে পারি না? আমি কেন তাদের জন্য দোয়া করি না? এরপরে আসেন 7 নাম্বার, পরিবার গঠন করা। এটা খুব বড় একটি বিষয়। আমাদের প্রত্যেকটা পরিবারগুলোকে এমন ভাবে সিটিং করতে হবে যে আমার পরিবার থেকেই ইসলামের আলো ছড়িয়ে পড়বে। আমাদের প্রত্যেকের ফ্যামিলিকে, আপনি রাষ্ট্রে ইসলাম পৌঁছানোর আগে আপনার ফ্যামিলিকে ইসলাম পৌঁছান, পরিপূর্ণরূপে আপনার ইসলাম দিয়ে আপনার পরিবারকে গঠন করেন। আপনি যখন পরিপূর্ণরূপে আপনার পরিবার গঠন করতে পারবেন, এরকম যদি কিনা আমাদের ভাইয়েরা প্রত্যেকে যদি এরকম চিন্তা ভাবনা করেন, আপনারা যদি দাওয়াত দিয়ে দেন, এরকম যদি কিনা খুলনাতে একটা কমিউনিটি তৈরি হয় যার অর্ধেক অংশই পরিবারকে ইসলাম মুখী করেছেন, বলেন তো তাহলে এই খুলনায় কি ইসলামের শাসন প্রতিষ্ঠা হতে কি কষ্ট হবে? আর যদি গোটা বাংলাদেশে এরকম হয়ে যায়, 20 কোটি মানুষের মধ্যে অলরেডি ধরেন 5 কোটি মানুষ ইসলামিক পরিবারের, তাহলে বলেন তো ইসলাম প্রতিষ্ঠা করা কি সহজ না কঠিন? সহজ। তাহলে আমরা কেন পরিবার গঠন করি না? এটা গঠন করার জন্য প্রথমে আমি বলবো, আপনার সন্তানকে ভালো একটা মা উপহার দিবেন, মুত্তাকি একজন মা উপহার দিবেন। তা না হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের নাক ধুলো দিয়ে সরিতে হবে। ফাসফার বিজাতিদ দ্বীন। 8 নাম্বার, প্রতিনিয়ত মুসলিম বিশ্বের খোঁজ খবর রাখা, তাহলে আপনার দরদ তৈরি হবে। প্লিজ। এরপরে হচ্ছে কি 9 নাম্বার, গোলামির জিনজির থেকে বেরিয়ে আসা। আমাদের প্রত্যেকের মধ্যে যে গোলামির ভাব আছে, এটা আমি আগেও বলে ফেলেছি,
এই গোলামির জিনজির থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এরপরে আপনি দেখেন 10 নাম্বারটা হচ্ছে সুন্নাহর পাবন্দী হওয়া, পরিপূর্ণরূপে সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করা, যে আপনি সুন্নাহর বাইরে কোনোভাবে আপনার জীবনযাপন করবেন না, তাহলে অবশ্যই বিজয় আসবে ইনশাআল্লাহ। 11 নাম্বার হচ্ছে উগ্রতা ও বিভেদ কমানো, যেটা একটু আগে বলে ফেলেছি, মুসলিমদের বিভেদ কমাতে হবে, উগ্রতা কমাতে হবে, বিনয়ী হতে হবে। 12 নাম্বারটা হচ্ছে রিয়াক্ট না করা, যদি কেউ আমাকে কোনো জিনিস বলে যে তুমি এই করছো সেই করছো, আপনি চুপ থাকেন, বেশি কথা বলার দরকার নেই। জ্ঞানী লোক কখনো রিয়াক্ট করে না, সে তার কাজেই চলতে থাকে। এরপরটা কি 13 নম্বর, আমানতদারিতে থাকা, কোনোভাবে আমানত খেয়ানত না হওয়া। আমি একটা কথা আমার লেকচার আগেও বলেছিলাম যে আমাদের কাছে পাশের বাড়ির ওয়াইফাই পাসওয়ার্ড পর্যন্ত আমানত থাকে না, এ রাষ্ট্রের দায়িত্ব দিলে তো অবস্থা কি হবে আমাদের জানার বাইরে নয়। 14 নম্বর দেখেন অপচয় কমিয়ে দেওয়া, একটু টাকা পয়সা হলে আমরা দান সদেকা না করে কি করি, অপচয় করি, এগুলো করব না। বেশি বেশি মুসলিম উম্মার অর্থনৈতিক উন্নতির জন্য দান সদেকা করা, কাউকে প্রতিষ্ঠিত করে দেওয়া। এরপরে কি 15 নাম্বার লাস্ট কথা হচ্ছে যেটা সামাজিক কাজ করা। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।